আমি হাসি দিয়ে বললাম, তুই এসব জেনে কি করবি, আমাকে আমার মতো থাকতে দে। মায়া বলল, তুই কেন বুঝিস না বল, তোর আর আমার সম্পর্ক কোনো দিনই হয় না। মায়ের কথা শুনে রাগে দুঃখে আমার কান্না করতে ইচ্ছে করছে। কোনো রকম রাগ কন্ট্রোল করে বললাম, আমি তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, তুই বলার পর থেকে আমি তোকে এই কথা কখনো বলেছি? মায়া বলল, রাগ করিস কেন? তখনই হঠাৎ করে সকালের কাহিনী মনে পড়ে গেল আমার। আমি কার সাথে কি কথা বলছি? ছি। এবার পা ভাঁজ করে বিছানার উপর বসে মায়ের দিকে তাকিয়ে বললাম, তোর তো বুড়া বেড়া পছন্দ, টাকাওয়ালা জামাই লাগবে তোর। আর বিয়ের আগে কি তোমার পেটে বাচ্চা দেওয়া লাগবে এমন ধরনের ভালোবাসা চাও, নাকি 10 বেটা নিয়ে বিছানায়? মায়া ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোকে আমি এতটা ভালো মনে করতাম, আর তুই কি না? ছি। আমি বললাম, এই নষ্টা, তুই আমার সাথে কথা বলবি না। মায়া আর কিছু না বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। এখন আমার রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। যদি কথার অর্থ বুঝে তাহলে অবশ্যই বুঝে ফেলবে আমি কি বলতে চেয়েছি। মায়া হয়তো জানে না যে আমি ওর কুকর্ম সবকিছু জানি। এখন শুধু একটা ভিডিও বানিয়ে আমার হাতে পেলেই ওদের আমি খেলার পুতুল বানাবো। আমাকে ভালো থেকে খারাপ বানিয়েছিস, এখন দেখ আমি কি করি। প্রায় 10 মিনিট পর মায়ের সাথে আম্মু আমার রুমে প্রবেশ করলো। মায়া কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। এসব দেখে আমার শরীর আরো জ্বলে যাচ্ছে। কুকাম করে আবার ভাব দেখায়, দাঁড়া মায়া, তোকে জন্মের ঠিক করে ছাড়বো আমি। আম্মু সরাসরি আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, আমি কি তোকে এই শিখিয়েছিলাম? ছোট ভাই হয়ে বড় বোনকে ভালোবাসার প্রস্তাব দিস? ছি, তোর লজ্জা করে না? ও তোর চাচাতো বোন হয়, আবার তোর থেকে সিনিয়র, তুই কিভাবে এমন করতে পারিস? আবার আজেবাজে কি সব কথা নাকি বলিস? মায়ের দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ টিপ দিয়ে মুচকি হাসছে। আমি এবার বিছানার উপর বসে বললাম, আম্মু জানো, যখন আমি ছোট থেকে বড় হয়েছি তখন থেকে আমি শুধু একটা ভুল করেছি, এই মায়াকে প্রেমের প্রস্তাব দিয়ে। আর এখন জানো, ওর চেহারা দেখতেও আমার ঘৃণা করে। যার ভেতরে এত নোংরামি ভরা তাকেই কি না আমি শেষমেশ প্রেমের প্রস্তাব দিয়েছি। ওকে তো আমার বড় বোন বলতেও লজ্জা করছে, নষ্টা কোথাকার। মায়া এবার কান্না করে বলল, দেখো চাচি, তোমার সামনেও। আম্মু কিছু না বলে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর লম্বা একটা লাঠি এনে আম্মু আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি জানি আমাকে যেমন আমার আম্মু ভালোবাসে ঠিক ততটা মায়াকেও ভালোবাসে। অনেকক্ষণ মারার পর আম্মু ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ করে আমার সৎ বাবা রুমে ঢুকে আম্মুকে আটকিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিজের সন্তানকে কেউ এভাবে মারে? সৎ বাবা আম্মুকে কোনো রকম বুঝিয়ে রুমের বাহিরে নিয়ে গেল। এবার মায়া হাসি মুখে বলল, আমাকে খারাপ বলার পরিণাম দেখেছিস? আর কখনো আমার পেছনে লাগতে আসবি না। যদি আমার পিছু নেস না তাহলে তো দেখলি আমি কি করতে পারি। সাবধানে থাকবি আমার থেকে, ঠিক আছে? এই কথা বলে মায়াও চলে গেল। শরীর থেকে শার্টটা খুলে দেখি অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে।